হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালে ক্লাস 9-এর রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 11। তো এর আগে ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 10 তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এর আগে ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টে লিংক পেয়ে যাবে, ওখান থেকে ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো। তো এখানে দেখো রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে। একের তাকে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। টম লুজেস এর টুথ থেকে এখানে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেওয়া রয়েছে। ওই ভিডিওগুলো অবশ্যই করে দেখে নিও, তাহলে টম লুজেস আর টুথের বেঙ্গলি মিনিং তোমরা ভালো করে বুঝে যাবে। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আমি আর পড়ছি না, সোজা চলে আসছি একের দাগের এতে। একের দাগের এতে রয়েছে দেখো 4টে এমসিকিউ। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। নাম্বার ডিভিশন রয়েছে 1 গুণ 4 = 4। প্রথমটা রয়েছে দ্য লুজ টুথ মেড টম ফিল, এই যে দাঁত হারিয়ে ফেলার ফলে টমের কি অনুভূতি হচ্ছিল। এখানে দাঁত হারিয়ে ফেলার ফলে না, দ্য লুজ টুথ মানে আলগা দাঁতটা টমকে কি অনুভূতি দিচ্ছিল, আলগা দাঁতটা টমকে কি অনুভূতি দিচ্ছিল। 2 নম্বর, টম উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড অফ। টম ঠিক করেছিল যে সে এই দাঁতটাকে সংরক্ষণে রেখে দেবে, দাঁতটাকে আপাতত সংরক্ষণে রাখবে কারণ সে ভয় পেত। কাকে ভয় পেত? 3 নম্বরটা, পুলিং আউট দ্য টুথ, দাঁতটাকে তুললে কি হবে। 4 নম্বর, টম থট ফার্দার অ্যান্ড সাডেনলি ড্যাশ, টম কিছুক্ষণ আরও ভাবলো এবং হঠাৎ তার কি মনে হলো। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এখানে নিচের যে দুটো প্রশ্ন রয়েছে সেই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে নাম্বার ডিভিশন রয়েছে 2 গুণ 2 = 4। প্রথম প্রশ্ন রয়েছে ওয়াই ডিড টম ফিয়ার আন্ট পলি, কেন টম কাকিমা পলিকে ভয় পেয়েছিল। 2 নম্বর রয়েছে হোয়াট ডিড টম রিকল হিয়ারিং ফ্রম এ ডক্টর, টম একটা ডাক্তারের কাছ থেকে কি শুনেছিল। তারপর এই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে করেছি। দেখো প্রথম যে এমসিকিউটা রয়েছে, দ্য লুজ টুথ মেড টম ফিল ফরচুনেট, নিজেকে ভাগ্যবান মনে করেছিল টম। টম উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড অফ আন্ট পলি। পুলিং আউট দ্য টুথ উড হার্ট টম। 4 নম্বর, টম থট ফার্দার অ্যান্ড সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। ওয়াই ডিড টম ফিয়ার আন্ট পলি, তাহলে উত্তর কী হবে, টম ফিয়ার্ড আন্ট পলি বিকজ if she was to know about Tom's loose tooth, she would surely pull it out and that would hurt him. 2 নম্বর প্রশ্ন, what did Tom recall hearing from a doctor? Tom recalled hearing from a doctor that a certain ailment lay up a patient for 3 days and make him lose a finger. তারপরে এখানে রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে পোয়েমটা রয়েছে, বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এই পোয়েমটাকে পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানেও রয়েছে এ দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সেখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিলের বেঙ্গল মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিসের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ক্লাস 9 সিলেবাস বলে যে প্লে লিস্টটা রয়েছে ওখানে দেখবে প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া রয়েছে। ওখানে তোমরা সেকেন্ড সামেটিভ এবং ফার্স্ট সামেটিভের যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটে বেঙ্গলি মিনিংয়ের ভিডিও পেয়ে যাবে, তাই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই করে দেখে নিও। তো এই 3টে এমসিকিউ এর উত্তর আমি পরে বলছি। তারপরে দেখো বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। নাম্বার ডিভিশন হচ্ছে 2 গুণ 2 = 4। প্রথম প্রশ্ন রয়েছে ওয়াই ইজ দ্য ফাদার্স রুফ অফ দ্য পোয়েট কল্ড শেল্টারিং। 2 নম্বর, হোয়াট ডু ইউ মিন বাই ড্রিমি সেন্স অফ ফ্রেগ্রেন্স। তাহলে উত্তর এখানে লিখেছি দেখো। প্রথমটা বলেছে 2 দাগের এর 1 নম্বরটা, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, দিস ব্রিংস is a note of inspiration. 2 নম্বর, mists as described in the poem are mild and sweet. 3 নম্বর, the poet changes his mental agony with a nostalgia. তারপরে বিয়ে দাগের 1 নম্বর, why is the father's roof of the poet called sheltering. তাহলে উত্তর কি হবে, the father's roof of the poet is called sheltering because father is just like a shade to our life. 2 নম্বর, what do you mean by dreamy sense of fragrance. তাহলে উত্তর কি হবে, dreamy sense of fragrance means smell of the earth.
এরপর চলে আসো আনসিন প্যাসেজে। এখানে রয়েছে 3 দাগে আনসিন দেখো বলেছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। 3 দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এখানে আনসিন প্যাসেজটা একদমই সোজা, তোমরা নিজেরাই পড়ে মানে বুঝতে পারবে। একদমই সোজা একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেটা তোমরা পড়ে নিও, 1-2বার পড়লেই তোমরা মানে বুঝতে পারবে। আর যে ওয়ার্ডগুলো ডিকশন মানে জানো না সেগুলোকে অবশ্যই করে ডিকশনারিতে চেক করে নিও, তাহলে ওই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা শিখে যাবে। 3 দাগের এতে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। এখানে এগুলো সত্য নাকি মিথ্যা সেটা বলতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তাহলে এখানে ট্রু ফলসও লিখতে হবে। প্রথমটা রয়েছে রবার্ট অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু কানাডা। 2 নম্বর রয়েছে মিসেস হ্যালেট ওয়াজ এ হোস্টাইল লেডি। 3 নম্বর রবার্ট ডিড নট ওয়ান্ট টু ডিসক্লোজ দ্য রিজন বিহাইন্ড হিজ শিফটিং টু কানাডা। তারপরে এখানে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রথমটা রয়েছে ওয়াই ডিড মিসেস হ্যালেট এনজয় ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো। 2 নম্বর হোয়াট ডিড মিসেস হ্যালেট ডু ফর হার সান। 3 নম্বর হোয়াট ডিড হার হাজব্যান্ড লিভ ফর হার। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথম প্রশ্ন যে ট্রু ফলসগুলো রয়েছে, প্রথমটা রয়েছে রবার্ট অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু কানাডা, এটা ট্রু হবে। 2 নম্বর মিসেস হ্যালেট ওয়াজ এ হোস্টাইল লেডি, এটা ট্রু হবে। 3 নম্বর রবার্ট ডিড নট ওয়ান্ট টু ডিসক্লোজ দ্য রিজন বিহাইন্ড হিজ শিফটিং টু কানাডা, এটাও ট্রু। তারপর বিয়ে তাকের 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো ওয়াই ডিড মিসেস হ্যালেট এনজয় ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো। তাহলে উত্তর কী হবে মিসেস হ্যালেট এনজয়েড ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো বিকজ ইট গেভ হার অ্যান অপরচুনিটি টু ডিসপ্লে অল হার পজিশনস। 2 নম্বর হোয়াট ডিড মিসেস হ্যালেট ডু ফর হার সান। মিসেস হ্যালেট তার ছেলের জন্য কী করেছে, তাহলে উত্তর কী হবে মিসেস হ্যালেট হ্যাড গন উইথাউট many things to send him to a good school and had given him everything she could. তারপরে 3 নম্বর যে প্রশ্ন আছে দেখো হোয়াট ডিড হার হাজব্যান্ড লিভ ফর হার। তাহলে উত্তর কী হবে হিজ হাজব্যান্ড, সরি এখানে হিজ না, এটা হার হাজব্যান্ড রয়েছে। হোয়াট ডিড হার হাজব্যান্ড লিভ ফর হার মানে তার স্বামী তার জন্য কী ছেড়ে গেছে বা কী রেখে দিয়ে গেছে। হার হাজব্যান্ড লেফট হার লিটল হাউস আ ভেরি স্মল ইনকাম অ্যান্ড ওয়ান সান রবার্ট। তারপরে গ্রামার রয়েছে দেখো, এখানে গ্রামারে চলে আসে। এখানে বলেছে 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেট জন্মে ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। 5টা এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। প্রথমটা কি রয়েছে দেখো, প্রথমটা বলেছে ইউজ সাইলেন্ট অ্যাজ এ নাউন অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স। এখানে যে সাইলেন্ট ওয়ার্ডটা রয়েছে সেটাকে নাউন হিসেবে ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। 2 নম্বর এখানে ভয়েস চেঞ্জ রয়েছে। 3 নম্বরটা রয়েছে ন্যারেশন চেঞ্জ। 4 নম্বরটা বলেছে নেগেটিভ সেন্টেন্স বানাতে, অর্থাৎ এখানে কি করতে হবে এটাকে ডিগ্রি চেঞ্জ করতে হবে। আর এখানে 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। আর লাস্টে একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং রয়েছে, সেটা তোমরা নিজেরা করো। আমি এখানে একটা বলছি না নিউজ পেপার রিপোর্ট কীভাবে লিখতে হয়, সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, সেটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমটা হচ্ছে দ্য ডে হ্যাজ স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। এটাকে বলেছিল ইউজ সাইলেন্ট অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। তাহলে উত্তর কী হবে দ্য ডে হ্যাজ স্পেন্ট ইটস স্টোর অফ সরো ইন সাইলেন্স। 2 নম্বর গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, এটা বলেছিল ভয়েস চেঞ্জ করতে, তাহলে উত্তর কী হবে লেট আস আওয়ার ফেয়ার্স বি গিভেন ব্যাক। লেট আস আওয়ার ফেয়ার্স বি গিভেন ব্যাক। তারপর বা এটা এরকমও করতে পারো ইউ আর অর্ডার্ড টু গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। বা আরেকটা এটা এরকমও হতে পারে লেট আওয়ার ফেয়ার্স বি গিভেন ব্যাক টু আস। টু আসটা প্রথমে দিতে পারো লেট আওয়ার ফেয়ার্স বি গিভেন ব্যাক টু আস। তারপর এটা দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন ডিউ টু রেইন। তাহলে উত্তর কী হবে দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন ডিউ টু রেইন। এটা ওয়াজ পোস্টপোন রয়েছে, তাহলে এখানে হ্যাড বিন পোস্টপোন হয়ে যাবে। তারপর বাবর was as strong as a lion. Babar was as strong as lion, এটাকে বলেছিল নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বোধক বানাতে, অর্থাৎ না বোধক মানে এখানে পজিটিভ ডিগ্রি করতে হবে। তো পজিটিভ ডিগ্রি করতে গেলে এখানে কি হবে a lion was not as strong as বাবর। তারপরে অ্যাফেক্টস রয়েছে দেখো ফ্রেজাল ভার্ব, তাহলে ফ্রেজাল ভার্ব অ্যাফেক্টস মানে হচ্ছে ক্ষতি করা, তাহলে এটা হবে টেলস আপন। আবার একটা হতে পারে অ্যাক্ট আপন কিন্তু ক্ষতি করা হয়, তাহলে এই দুটো
ফ্রেজাল ভার্বই কিন্তু এখানে হবে। আর অ্যাফেক্টস থেকে শুধুমাত্র টেল আপন হবে না, টেলস আপন হবে, ক্ষতি করা। আর অ্যাক্ট হলে অ্যাক্ট আপন লিখবে না, শুধু অ্যাক্টস আপন লিখবে। এরপর যে রাইটিংটা রয়েছে এখানে রয়েছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। পয়েন্টসগুলো তোমরা ভালো করে দেখে নাও কী কী পয়েন্টস রয়েছে। নিউজ পেপার লেখার নিউজ পেপার রিপোর্ট কিন্তু লেখার একটা নিয়ম রয়েছে। সেই রিপোর্ট যদি তুমি রিপোর্ট রাইটিংটা লিখতে চাও তাহলে সেই প্যাটার্নটা ফলো করতে হবে, কোন কোন জিনিস মাথায় রাখতে হবে সেটার উপর একটা ডিটেলে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে নাও, তাহলে এই রিপোর্ট রাইটিংটা তোমরা লিখতে পারবে। আর যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।